আজকের পাঠ মা কালীকে কাছে পাওয়া। মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে? খুব ছোট ছেলে যেমন মা ছাড়া থাকতে চায় না, মাকে সব সময় দেখতে ও পেতে চায়, শ্রী রামকৃষ্ণ তেমনি মা কালীকে সব সময় দেখতে ও কাছে পেতে চাইতেন। তা মন যখন খুব আনচান করত, মা দেখা দিতেন। শ্রী রামকৃষ্ণ পরে বলেছেন, মাকে দেখতে পাচ্ছি না বলে ভেতরে যখন খুব কষ্ট হতো, তখন বাইরের জ্ঞান আর থাকতো না, আর মা কালীকে দেখতে পেতাম। দেখতাম মা হাসছেন, কথা বলছেন, আর কত কি শেখাচ্ছেন। অন্য সময়ও দেখতেন মা তার সঙ্গে ঘুরছেন, কথা কইছেন, ওটা কর, এটা করিস না, এসব বলছেন। সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন, দেখতেন মাও সঙ্গে সঙ্গে ফিরছেন। সেই যে শীতলা দেবী যেমন তার বাবা ক্ষুদিরামের সঙ্গে ঘুরতেন, তেমনি মাকে এইভাবে পাওয়ার পর শ্রী রামকৃষ্ণ আর বিধিমতো পুজো করতে পারতেন না। মন্দিরে ঢুকে এখন আর পাথরের মূর্তি দেখতেই পেতেন না। দেখতেন ধূপের ছটায় ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন, নাকে হাত দিয়ে রেখেছেন, সত্যি সত্যি নিঃশ্বাস পড়ছে, মা নড়াচড়া করছেন, কথা বলছেন। অনেক সময় মায়ের আর তর সইত না। মন্ত্র পড়ে নিবেদন করার আগে মা থালার কাছে বসে খেতে শুরু করতেন। দেখে শ্রী রামকৃষ্ণ বলতেন, দাঁড়া মা, আগে মন্ত্রটা বলি, তারপর খাবি। কোনোদিন বা শ্রী রামকৃষ্ণকে মা বলতেন, তুই আগে খা, তারপর আমি খাবো। তখন আগে নিজে কিছুটা খেয়ে বাকিটা মাকে খাইয়ে দিতেন। পূজাকালে মায়ে পোয়ে কথা কয় কত, নিবেদন করিয়ার আগে বিধির মতো। প্রভু বা মা বেদি হতে নামিয়া আসিয়া খেতে শুরু করে দেন মেঝেতে বসিয়া।